শীতল ভোরে কুয়াশা আর পাকা ধানের গ্রানে ভাসছে সারা গ্রাম। বেলা বাড়লে কাস্তে হাতে মিষ্টি সুর উঠে কৃষাণ কৃষাণীর কণ্ঠে। দিন গড়িয়ে গধূলি বেলা, নবান্ন আর হেমন্তের মিশালে প্রতিটি মুহূর্তই যেন ভরে ওঠে পরম মুগ্ধতায়। ধান তোলার প্রক্রিয়াটি অত্যন্ত বিশেষ। প্রথমে ধান কাটা হয়, তারপর সেগুলো মাড়াই করা হয়। এই কাজ সাধারণত পরিবারের মানুষ এবং প্রতিবেশীদের সমন্বয়ে করা হয়ে থাকে। এতে তৈরি হয় এক অন্যরকম উৎসবের আবহাওয়া। এই মুহূর্তে আমি এখানকার কয়েকজন চাষির সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে নতুন ধান কাটার পর ওনাদের অনুভূতি এবং নবান্ন উৎসব সম্পর্কে। নবান্ন উৎসব বুঝি ধান কাটলে ধানের একটা মনে আনন্দ উৎসব আসে। ধান ফসল ভালো হইলে একটা নিজের মনের মধ্যে আনন্দ। নতুন ধান দিয়ে কি আপনারা পিঠা টিঠা তৈরি করেন? হ্যাঁ, তৈরি করি। ধরেন আগে তো বেশি ছিল, এখন আংশিক কমে গেছে, ঐতিহ্য কমে গেছে। ধানের ফসল দাম কম, এই জন্য কিছু করা কম। নতুন ধান কাটার পর আপনার কেমন লাগে? খুব আনন্দ লাগে। আমাদের ধানটা যদি ভালো হয় তাহলে মনটা উঠতে লাগে, তাহলে ওই দিকে দিয়ে আপনার কোনো একটা কাজ করতে করি পারি। মানে যদি ধান যদি বেশি রেট হয়, ওই দিক দিয়ে ওই শ্বাসের সময় কোন ওষুধ লাগে, কোন কি লাগে, কিন্তু কৃষি অফিসার আছে, কিন্তু কৃষি অফিসার এখন গ্রামে আসে না, কোথায় দেখিও না। এটা মানে ওই জায়গা ঘরে বইটা আর সরকারের বেতন নিতে এটাই গায়, আর কোনো আসে না। কোনো একটা কৃষকের লগে যোগাযোগ নাই, কৃষকের যোগাযোগ করতে চাইলেও করে না। টাকা পয়সা দিয়ে যারা আনে অত সমর্থ আছে, এদের এদের পুরানো যায় চলে যায়, এদের দিকে কথাবার্তা চলে যায়, সাধারণ মানুষের আসে না। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের চাষি ভাইদের থেকে, ওনাদের অনেক অভিযোগ রয়েছে, যারা তাদেরকে সহায়তা করা দরকার, যাদের ওনারা পাশে চায়, তাদেরকে ওনারা ঠিকমতো তাদের প্রয়োজনে কিন্তু পাশে পায় না। নবান্ন শুধুমাত্র কৃষকদের উৎসব নয়, এটি বাংলার সংস্কৃতি। এই উৎসব আমাদের শেকড় আর ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। হাতিয়া ভয়েস এক্সপ্রেসের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই।